ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি আমি সিটি ইউনিভার্সিটিতে, এবং সিটি ইউনিভার্সিটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল সেই ঘটনায় কিন্তু যে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, এবং আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অর্থাৎ চাঞ্চলা তিনি এসেছেন, এবং যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে কাজ ইউজিসি, সেই ইউজিসির প্রতিনিধি দল আমরা দেখেছি যে এইমাত্র যে প্রশাসনিক ভবনে ঢুকেছেন এবং সেখানে ঘুরে ঘুরে দেখেছেন, এবং তিনি যে বাস এবং ক্ষতিগ্রস্তদের ভবন সেই ভবনে প্রবেশ করেছেন এবং তারা দেখছেন এবং প্রতিনিধি এখানে এসে করছেন একই সঙ্গে কিভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে আসলে কারা জড়িত এবং শিক্ষার্থী জড়িত না বা বহিরাগত জড়িত সেইগুলো ছবি ভিডিও এছাড়াও সিসিটিভির ফুটেজ সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছে, এবং আশেপাশে যেসব ফুটেজ রয়েছে আশেপাশে যেসব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, এবং একই সঙ্গে কিন্তু যে এই বিশ্ববিদ্যালয় সিটি বিশ্ববিদ্যালয়ের যে ভিতরে কোথায় কিভাবে ক্ষতি হয়েছে এবং তারা বলছে যে লুট করা হয়েছে, আসলে লুট হয়েছে কিনা বা সরিয়ে ফেলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং টাকা আসলে ছিল কিনা হিসাব নিকাশ বা সার্টিফিকেট সব কিছুই আসলে খতিয়ে দেখছে ইউজিসির প্রতিনিধি দল। এছাড়াও এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু যে এই যে সাভারের বেরুলিয়ার খাগান এলাকায় আপনারা জানেন যে এই এলাকায় কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এবং সিটি ইউনিভার্সিটির আশেপাশের যেসব দোকানপাট সেগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে, এবং আমরা যদি দেখাই এখানকার যে বাসগুলি পড়ে যেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে যেগুলি ভাঙচুর করা হয়েছে সেগুলো কিন্তু এখানে এখনও রয়েছে, এবং সাভার মডেল থানায় কিন্তু এই ঘটনাকে নিয়ে যে আপনারা জানেন যে সিটি ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। এছাড়াও ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষরাও কিন্তু আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং সাভার মডেল থানা, এবং এই নিয়ে কিন্তু আপনারা জানেন যে পৃথক দুটি মামলা দেয়া হয়েছে, এবং ওসি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় যে যাদেরকে আটকিয়ে রাখা হয়েছে সেই কথা আসলে বলছেন, এবং এছাড়াও কিন্তু যে এই যে একাডেমি ভবনের যে কার্যক্রম আপনার এখন কিন্তু সিটি ইউনিভার্সিটির পুরোটাই কিন্তু বন্ধ, এবং পরীক্ষা এবং পড়াশোনার যে আপনারা জানেন যে প্রায় 10 দিনের যে ছুটি সেই ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে সিটি ইউনিভার্সিটি, এবং আজকেও কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি কিন্তু বন্ধ রয়েছে, এবং এ নিয়ে কিন্তু 2 দিন কিন্তু আপনারা জানেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটির কিন্তু যে কার্যক্রম বা সেটা কিন্তু এখন পুরোদমে বন্ধ, এবং সিটি ইউনিভার্সিটিরও কার্যক্রম কিন্তু পুরোদমে এখন বন্ধ রয়েছে, এবং যেহেতু সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি দুই ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আসলে ইউজিসির দিকে তারা এখন চেয়ে রয়েছে ইউজিসি কি সমাধান করে সেই বিষয় নিয়ে আসলে তারা অপেক্ষায় রয়েছে। এই ছিল আমার কাছে সিটি ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।